শাক দিয়ে তো অনেক কিছু খেয়েছো, কিন্তু এই রেসিপিটা কি কখনো খেয়েছো? একবার খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে খেতে। মাত্র 5 মিনিটেই রান্না করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের মাঝে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি পালং শাক তুলতে চলে এসেছি মাঠে, আর এই সাজিটা নিয়ে এসেছি। পালং শাকগুলো তুলে নেব এখান থেকে। পাশে রয়েছে ডাটা, অনেকটাই ছোট আছে যদিও এখনো। পালং শাকের গাছগুলো অনেকটা বড় হয়েছে, তাই আমি পাতাগুলো তুলে নেব এইভাবে। এই গাছটার থেকেও কতগুলো পাতা তুলে নেব। এবার পালং শাকগুলো বেশি একটা ভালো হয়নি, ষাঁড় গরুগুলো এসে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে খেয়ে ফেলেছে। তবুও কিছু কিছু গাছগুলো খুব সুন্দর রয়েছে। আমি এক গোছা পালং শাক তুলে নিয়েছি, এইটুকুতেই হয়ে যাবে। চলো তাহলে এবারে রান্নার কাছে চলে যাই। কত সুন্দর কুচকুচে সবুজ পালং শাক। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো। এই গামলা শাকগুলো ঢেলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। থালায় তুলে নেব সবগুলো। সাথে আমি কয়েকটা লঙ্কাও ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এবারে শাকগুলো কেটে নেব বন্ধুরা। কুচি করে কেটে নিতে হবে, একদম কুচি কুচি, ঠিক এরকম ভাবে বন্ধুরা, এরকম ভাবে কেটে নেব। বন্ধুরা আমার সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গেছে, আর সাথে লঙ্কাগুলোও কেটে নিয়েছি। বন্ধুরা আমার যা যা উপকরণ লাগবে আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছি। গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন, তেল, আর এখানে চালের গুঁড়োটা মাস্ট লাগবে, আদা থেতো করে রাখা, আর এরা কাঁচা লঙ্কা, আর পালং শাকের কুচনো। এদিকে বন্ধুরা আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে, থেতো করে রাখা আদা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আবারও একটু ভেজে নেব। ফাইনালি বন্ধুরা আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা কুচানো শাকগুলো দিয়ে দেব, ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আবারও সব কিছু ভালোভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু পালং শাক থেকে জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে ঢেকে দেওয়ার ঝামেলা ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি পালং শাকের এই রেসিপিটা খেয়ে না থাকো অবশ্যই খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আর একটু পর পর এইভাবে একটু নেড়ে নেব, যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর বন্ধুরা জলটা যতক্ষণ না অবধি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তোমাকে এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার পুরো জলটা শাকে শুকিয়ে গেছে, আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন বন্ধুরা আমি এই বাটিতে 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো এর পরিবর্তে। আর দিয়ে দেব 1 বাটি ফুল জল, এইভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই চালের গোলাটা কিন্তু এরকম পাতলা করে গুলতে হবে, একদমই পাতলা। আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব। আর এইভাবে মিশিয়ে নিতে হবে শাকের সঙ্গে খুব সুন্দরভাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে অনবরত, যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। এই পালং শাকের পিটালি রেসিপিটা কিন্তু খুব কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার পিটালিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব একটা প্লেটে। এখানে এই প্লেটে নামিয়ে নেব। আজকের পালং শাকের পিটালি বা ঘন্ট রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে নতুন এপিসোডে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বর্ণলতা রান্নাঘরে প্রতিটি ভিডিও দেখতে থাকবে।